হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। আমি বাড়িতে গেছিলাম, অনেকদিন ঈদের ছুটি কাটিয়ে আসলাম। এখন আপনাদের সাথে আমি শেয়ার করবো যে আমার বাগানের অবস্থা কেমন, গাছগুলো ভালো আছে কি নাই, এতদিন অবস্থা কিভাবে কি হয়, একটু একটু সাথে থাকেন, দেখেন কেমন হয়েছে আমার বাগানটা। তো প্রথমেই শুরু করতেছি যে আপনারা দেখছিলেন আমার মিষ্টি কুমড়া গাছ, এগুলো দেখছেন যে কয়েকদিন কি সুন্দর তরতাজা হয়েছে। হ্যাঁ, আপনারা দেখছেন কি সুন্দর ডগা ছেড়েছে। আমি এটার মধ্যে এখন মাচার মতো দিয়ে দিলে আমার কুমড়া গাছে পর্যাপ্ত পুষ্টি পাবে। আর এখানে এই যে দেখছেন ধুন্দুল গাছ লাগিয়েছিলাম, ধুন্দুল গাছটা এই যে আমি রশি দিয়ে, মানে একটা ছিল, এটা তো এইখানে তো বাঁশ খুঁটার সিস্টেম নাই, শহরের বাড়ি তো কারেন্টের একটা তার ছিল, সেটা আমি এখানে লাগিয়ে করে দিচ্ছি, একটু বেঁধে দিছিলাম। মানে আজকে সকালেই বেঁধে দিচ্ছি, কারণ আমি বাড়ি থেকে কালকে আসছি, সন্ধ্যা হয়ে গেছে। তো এসে দেখি গাছগুলো বড় হয়ে লতানো হয়ে গেছে, যে দিক দিয়ে কুশি টুসি বের হয়েছে। আর এটা মাচা করে দিলে দ্রুত ছড়িয়ে যাবে এবং সুন্দর মানে হবে। তো আমি এটা মাচা করে দিব। আর এই যে দেখছেন এইদিকে ভিতরে কিছুটা যে পেঁপে গাছ হয়েছে, এগুলো আমি মাটি সেট করে এগুলো উঠিয়ে এগুলো লাগাবো, কারণ এক জায়গায় এত গাছ দিলে কিন্তু পুষ্টি পাবে না, কোনো ফসলই ভালো হবে না। দেখতেছেন কত পেঁপে গাছ হয়েছে। আর এটার ভিতরেও আমি একটু দেখাচ্ছি, ছোটো ছোটো চাল কুমড়া চারা হয়েছে, মিষ্টি কুমড়াটার জন্য দেখা যাচ্ছে না। তো আমি এইটাকে এই দিকে সেট করে দিলে ওই দিক দিয়ে বের হবে চাল কুমড়াগুলো। আর এখানে কিছু পুঁইশাক হয়েছে, এই যে পুঁইশাকগুলো, এই যে এগুলো কী জিনিস আমি বুঝতেছি না, এইরকম হয়ে গেছে। তো এটা বুঝলাম না কিসের জন্য হইলো। আচ্ছা যাক হোক, যদি না হয় পুনরায় আবার বীজ ফেলবে। যে ভিটের পেঁপে গাছ হয়েছে। তো এই যে আমার করলা গাছটা আপনারা দেখছিলেন, আরেক টব থেকে উঠিয়ে আরেকটা লাগাইছিলাম। এগুলো আমি যে একটু আগে নেড়ে চেড়ে ঠিক করে দিলাম, যাতে লতানোর মতো উপরে উঠে মাচাটা দিব। তো এক মাচায় 3 সাইডে করে দিব। এই যে কত বড় উপরে উঠে গেছে করলা গাছটা, সুন্দর পুষ্টি আছে। আর আমি সবজির খোসাটা এখন টোটালি ফেলতেছি না, যা হয় আমি গাছের গোড়ায় দিয়ে দিই, তো এখান দিয়ে পুষ্টি পাচ্ছে। এই হলো আপডেট। তো আমি আর অন্যান্য গাছগুলো দেখাই। হ্যাঁ, দেখেন যে থাই গাছটাও কত সুন্দর হয়েছে, এই যে। আর এই যে বোম্বাই মরিচ গাছে মাশাল্লাহ সবাই দেখছেন, এই যে অলরেডি ধরে গেছে 2-3টা গাছ ভর্তি এখন ফুলে একেবারে ভরপুর। এই যে লুকানো লুকানো কত ফুল। হ্যাঁ, সেই ফুল। আমি গাছটা নাড়তেছি না। আর ছোট্ট একটা টমেটো গাছ দেখছিলেন, নিজে চারা করছিলাম, এই যে দেখছেন সেটা কত সুন্দর বড় হয়ে গেছে কয়টা দিনের মধ্যে। আর একটা দেখছিলেন কতগুলো টমেটো, তো এই টমেটোগুলো দেখছেন একেবারে পেকে গাছ পাকা হয়ে একেবারে সুন্দর হয়ে আছে, এই যে কি ন্যাচারাল একেবারে। হ্যাঁ, তো আমি এটা ছিঁড়ে ছাড়া তৈরি করব, যখন করি তখন দেখাবো। আর এই যে আমার বাগানের আপডেট। আপনারা বলতে পারেন যে আপনারা ছিলেন না, এই 1 সপ্তাহ ছিলাম না, কিন্তু গাছগুলো কীভাবে এখনও সতেজ আছে। হ্যাঁ, আমি আপনাদের এই রহস্যটা আমি বলে দিই আর কি। এটা হলো আমি যেদিন গেছি, গত বৃহস্পতিবার আমি গেছি বাড়িতে। তো আমি বৃহস্পতিবার ঘুম থেকে উঠি পর্যাপ্ত পানি, একেবারে গাছ ভরে ভরে পানি দিয়ে গেছি। হ্যাঁ, পানি দেওয়া যাওয়ার কারণে গাছগুলা 2 দিন তো এমনি ভালো ছিল। আর ঈদের আগের দিন হয়েছে কালবৈশাখী ঝড়েও পানিটা হয়ে গেছে 2 দিন। তো আর আমি পাশের এক ভাবির কাছে চাবি দিয়ে গেছিলাম, যে সে ঈদ করবে ঢাকাতে। তো ওনাকে বলছি যে ভাবি আমি তাকে একদিন ফোন করছি যে শুধু আজকে পানি দেন। তো উনি ঈদের পরের দিন পানি দিয়ে গেছে, ঈদ হয়েছে শনিবার, রবিবার দিন পানি দিয়ে গেছে। বলছি বেশি বেশি করে দিবেন, যাতে আমি আসলে হ্যাঁ আমার গাছগুলো ভালো থাকে। তো উনি রবিবার দিন পানি দিয়ে গেছে সুন্দর করে, একটা বেশি বেশি করে সবগুলোতে পানি দিয়ে গেছে। তো আমি এসে দেখি কোনো গাছই আমার শুকায় নাই, সুন্দর ছিল। তো এই তো অবস্থা। এবং আমরা আসার পর যখন আমি গাছে পানি টানি দিছি, তারপরও দেখি বৃষ্টি শুরু হয়েছে। তো এই দেখছেন আমার গাছগুলো কত সুন্দর, মেহেদি গাছটা একেবারে কুশি টুসি বের হয়ে গেছে। আর ভাবিও বললো ওর গাছটা এটা কিন্তু আমার গাছ না, ভাবির বাসায় জায়গা নাই, তো আমার তো ছাদ আছে। তো ওই ভাবি আর কি আমার বললো যে আমার গাছটা আমি ছাদে এনে রেখে দিই আপনার ছাদে, কারণ ওই উপরের ছাদে অনেক গাছগাছালি আছে, তো ওখানে অনেক মানুষ যেতে পারে, আমার ছাদে কিন্তু কেউ আসতে পারে না। তো উনি মনে করলো যে আমার ছাদটা নিরাপদ, যে ফুল আসতেছে নাকি বলছে, হ্যাঁ এই যে। তো আমার ছাদটা নিরাপদ, আমার ছাদে এনে রেখে দিল আর কি সে। তো বলছে আচ্ছা রাখেন, সে আমার হেল্প করলো, আমিও তার গাছটা হেল্প করি। তো এই অপরাজিত আর বিচি লাগাইছিলাম, এখনও হয় নাই। তো এখানে আরেকটা বিচি উঠছে, তো এর ভিতরে মনে হয় একটা দানাই আছে। যাই হোক, আমি মিমের আম্মুর গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, দেখাই। তো ওনার গাছগুলো দেখছেন কী অবস্থা, যে ঝড়ে সব উল্টায় পড়ে গেছে এই অবস্থায়। এমনি অন্যান্য গাছগুলো কিন্তু সুন্দর আছে, যেগুলো ঝড়ে পড়ে গেছে ওগুলো কিন্তু মানে ভালো নাই। টমেটো গাছগুলো পেকে গেছে, এই যে টমেটো পেকে একটা ঝুলতেছে গাছে। তো আমাকে বলছিল যে এগুলো ঠিক করার জন্য, তো আমি যাব, কিন্তু এখানে এতটা ওয়াল টপকে আমাকে যাইতে বলছি, কিন্তু ওনাকে বলছিলাম যে এখানে একটা চেয়ার রেখে যায়, ওই যে মোড়াটা রেখে যাইতে বলছিলাম, উনি রেখে যায় নাই। তো এই আর কি অবস্থা, আমি দেখি তারপরও ট্রাই করব, ঠিক করে দিব। কারণ কারো গাছে পড়ে থাকে, আমার গাছের প্রতি খুবই মায়া হয়,
পড়ে আছে গাছগুলো, খুব মায়া লাগতেছে, উঠিয়ে দিব আমি। তো এই তো দেখেন, এইটা আমার যে আমি আপনাদের দেখাইছিলাম কলি আসছিল, এইটা দেখছেন কি সুন্দর ফুল আসছে। ফুলটার নাম আমি জানি না। আমার ভিডিওতে যারা দেখতেছেন তাদের সবাইকে বলবো, যারা যারা ভিডিওটা দেখবেন তারা কেউ যদি এটার নাম জানেন আমাকে জানাবেন। এটা আমার আগের বাসাতে থাকতে এক ভাবি আমাকে দিছিল, আমি শুধু কি না কি দিছে পাতার মতো লাগাই রাখছি, কিন্তু আমি কখনো ফুলটা দেখিনি। 2 বছর পর আমার এই গাছে ফুলটা আসছে, তো আমি খুব হ্যাপি। এখন আমি চিন্তা করছি একটা টবে এনে এইটার মধ্যে না রেখে একটা টবের মধ্যে ভালো করে লাগাইলে এটা যত্নটা সুন্দর করে, দেখছেন কত সুন্দর ফুলটা সুন্দর হবে। তো এই তো, কেমন লাগলো ভিডিওটা জানাবেন। গাছগুলো সতেজ রাখার পদ্ধতি, আর এই যে দেখেন কি সুন্দর দেখছেন ক্যাকটাসের পাতা, মানে পাতার মতো হয়েছে, নতুন গজাইছে। এই তো, সবাই বেশি বেশি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাতে। হ্যাঁ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার দেখার জন্য। আর আমার এই যে ধুন্দুল গাছটা কেমন হয়েছে, অর্গানিক শাকসবজি খাবো, তো এর জন্য বেশি বেশি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।